চট্টগ্রামের জলাবদ্ধতাকে পুঁজি করে গত ১৫ বছর একটি মহল লুটপাট করে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, খাল খননের নামে অনিয়ম দুর্নীতির কারণে ৫,০০০ কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল মেলেনি। শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জলাবদ্ধতা নিরসনে আন্তরিক, তবে রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। এ সময় আগামী বর্ষার আগে ৪০ থেকে ৪৫ ভাগ কাজ শেষ হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আগামী বছরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের আশা প্রকাশ করেন তিনি। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে এখন। এই যে আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও। আরও একটি বছর হয়তো বা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে